আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গে শুরু হচ্ছে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। রাজ্যের এসআইআরের প্রক্রিয়ায় চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে সূত্রের খবর। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন ভবানীপুর, নন্দীগ্রাম সহ 170টি থানার ওসিদের সরিয়ে দিয়েছে। 83 জন বিডিও এবং এআরওকে বদলের নির্দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির দরুন জ্বালানি সংকটের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আজ ময়নাতদন্ত হবে দীঘার হাসপাতালে। আইপিএল ক্রিকেটে গতরাতে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গে শুরু হচ্ছে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। 6 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই দফায় আগামী 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে 29 এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 2 এপ্রিল। ভোট গণনা 4 মে। রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় চতুর্থ অতিরিক্ত তালিকা গতরাতে প্রকাশিত হয়েছে। তবে নতুন তালিকা প্রকাশের পরেও মোট কত নাম অন্তর্ভুক্ত হল এবং কত নাম বাদ গেল সে বিষয়ে এখনো স্পষ্ট ছবি সামনে আসেনি। নির্বাচন কমিশন সূত্রের খবর, এদিনের তালিকায় প্রায় 2 লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়েছে। ফলে ইতোমধ্যেই প্রকাশিত 4টি অতিরিক্ত তালিকা মিলিয়ে মোট প্রায় 35 লক্ষ নাম সামনে এসেছে। অন্যদিকে কমিশন সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত প্রায় 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে সব ক্ষেত্রে ই সাইন সম্পূর্ণ না হওয়ায় সেই সমস্ত নাম এখনো তালিকায় প্রকাশ করা যায়নি। প্রকাশিত তথ্য অনুযায়ী মোট নিষ্পত্তিকৃত নামের মধ্যে প্রায় 45% বাদ পড়েছে বলে ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশন ভবানীপুর, নন্দীগ্রাম সহ রাজ্যের মোট 170টি থানার ওসিদের সরিয়ে দিয়েছে। এছাড়া উচ্চপদস্থ 11 জন আধিকারিক সহ মোট 184 জন পুলিশ আধিকারিকের বদলি ও পুনর্বিন্যাস অনুমোদন দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সুপারিশের ভিত্তিতে এই রদবদল কার্যকর হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় থানার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার এআরও মিলিয়ে মোট 83 জন আধিকারিককে বদলি ও নতুন পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি সংখ্যক 14 জন আধিকারিককে বদলি করা হয়েছে। এরপরই রয়েছে দক্ষিণ 24 পরগনা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য জুড়ে ব্যাপক নজরদারি শুরু হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত 26 ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট 250 কোটি 61 লক্ষ টাকার বেশি সামগ্রী রাজ্য জুড়ে বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে 5 কোটি 11 লক্ষের বেশি নগদ অর্থ, 40 কোটি 86 লক্ষের বেশি চোলাই মদ এবং 44 কোটি 26 লক্ষের বেশি মাদকদ্রব্য রয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্যপাল RN রবি গতকাল সিআরপিএফ এর পশ্চিমবঙ্গ সেক্টরের আইজি সলভ মাথুরের সঙ্গে বৈঠক করেছেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সিএপিএফ মোতায়েন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে প্রচারাভিযান। গতকাল ছুটির দিন থাকায় তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট কংগ্রেস সহ সবকটি দলের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জোরদার প্রচার চলে। পুরুলিয়ার মানবাজার এবং বাঁকুড়ার রায়পুরে 2টি জনসভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির পেশ করা চার্জশিটের সমালোচনা করেন। তিনি বলেন, এই ধরনের চার্জশিট দেওয়ার কোনো অধিকার তাদের নেই। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। যাও না, ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। আমার ওপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? আবার কি মারবার প্ল্যান করছো নাকি? অনেক চক্রান্ত, দিল্লির চক্রান্ত, ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। এদিকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অসম্মানজনক শব্দ প্রয়োগ করেছেন বলে বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি অভিযোগ করেছেন।
রাগের প্রতিফলনটা এত বেশি যে একজন গৃহমন্ত্রীকেও একটা ঠিকমতো সম্মান দিতে পারছেন না। তুইতকারী দাঙ্গাবাজ একজন গৃহমন্ত্রী, উনি মানে সেইটুকু রেসপেক্ট দিতে পারছেন না। আজকে সারাক্ষণ উনি দেশ নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলাটা কিন্তু দেশের বাইরে নয়, পশ্চিমবঙ্গের মানুষ তার উত্তর চায়। ভোটের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গে জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। এই নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হল মুর্শিদাবাদ। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোট চিত্র। 23 এপ্রিল প্রথম দফায় মুর্শিদাবাদ জেলায় 5,895টি বুথে ভোট গ্রহণ হবে। জেলার 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 20টি শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে, বাকি মুর্শিদাবাদ ও বহরমপুর বিজেপির। এবারের নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামেদের মধ্যে চতুর্মুখী লড়াই হলেও জেলার বিভিন্ন কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও মূল লড়াইয়ে থাকায় পঞ্চমুখী লড়াইয়ে নির্বাচনের ফলাফলে অভিনবত্ব আসতে পারে। জেলায় বিজেপি তৃণমূল 22টি আসনে দলীয় প্রার্থী দিয়েছে। কংগ্রেস 29 মার্চ পর্যন্ত প্রথম তালিকায় 20টি, বামেরা 3 দফায় 21টি ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি 19টি, এসইউসিআইসি 18টি ও আইএসএফ 4টি আসনে এ পর্যন্ত প্রার্থী দিয়েছে। জেলার নজর কাড়া কেন্দ্রগুলি হল বহরমপুর, রেজিনগর, নওদা ও ডোমকল এবং মুর্শিদাবাদ। বহরমপুরে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী, বিদায়ী বিধায়ক বিজেপির সুব্রত মৈত্র ও তৃণমূল কংগ্রেসের বহরমপুর পুরসভার পুরপতি নারুগোপাল মুখার্জি। রেজিনগর ও নওদায় 2টি কেন্দ্রেই লড়ছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ডোমকলে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন প্রাক্তন পুলিশ কর্তা ও মন্ত্রী হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বিজেপির বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও রয়েছেন নজরকাড়াদের তালিকায়। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। অশান্তিপ্রবণ এবং সংকটপ্রবণ বুথ বাছাই শুরু হয়েছে জেলা জুড়ে। এবার জেলায় এখনো পর্যন্ত 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। ধাপে ধাপে আরও বাহিনী এসে পৌঁছবে। আজ থেকে শুরু হচ্ছে মনোনয়ন। বরাবরের শাসক বিরোধী মুর্শিদাবাদে পালা বদলেও বদলিয়েছিল না চিত্র। 2016 পর থেকে ধীরে ধীরে ক্ষমতা হারাতে থাকে বাম ও কংগ্রেস। 21 পর জেলায় তারা শূন্য হয়, বরং সলতের প্রদীপ হয়ে জ্বলছিল বিজেপির 2টি আসন। এবার 26 ভোটে ভোট ময়দানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। স্বভাবতই এবারের নির্বাচন বর্ণবিচিত্র। 4 মে জানা যাবে জনতার জনাদেশ কোন পথে মুর্শিদাবাদ। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়ে কঠিন সময়ের মোকাবিলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল 132তম মন কি বাত অনুষ্ঠানে কোভিড পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি যোগান নিয়ে কোন রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। जिस क्षेत्र में अभी युद्ध चल रहा है वह क्षेत्र हमारी ऊर्जा आवश्यकताओं का बड़ा केंद्र है। इसकी वजह से दुनिया भर में पेट्रोल और डीजल को लेकर संकट की स्थिति बनती जा रही है। हमारे वैश्विक संबंध, अलग अलग देशों से मिल रहा सहयोग और पिछले 1 दशक में देश का जो सामर्थ्य बना है, इनकी वजह से भारत इन परिस्थितियों का डटकर मुकाबला कर रहा है। सभी देशवासियों से फिर यह आग्रह करूंगा कि हमें एकजुट होकर इस चुनौती से बाहर निकलना है। ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আজ ময়না তদন্ত হবে দীঘার হাসপাতালে। গতকাল বিকেলে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি। তাকে উদ্ধার করে দীঘার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র 42 বছর বয়সে রাহুলের এই অকাল প্রয়াণে চলচ্চিত্র মহলে শোকের ছায়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে কলকাতার নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স 20 ওভারে 4 উইকেটে 220 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই 4 উইকেট হারিয়ে 5 বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গেই শুরু হচ্ছে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া। এসআইআর প্রক্রিয়ার চতুর্থ অতিরিক্ত তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী আজ নমো অ্যাপের মাধ্যমে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় আসাম ও পুদুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
সরকার জানিয়েছে যে সারা দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে। সরকার 21টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গণবন্টন ব্যবস্থার আওতায় উন্নত মানের কেরোসিন তেল বিতরণের অনুমতি দিয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা গতরাতে প্রকাশিত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে 9 জনের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে গতরাতে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী আজ নমো অ্যাপের মাধ্যমে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় আসাম ও পুদুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী উল্লেখ করেছেন যে গত এক দশকে আসামের যে অগ্রগতি হয়েছে তা সকলের কাছে পরিষ্কার। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জোরালো পদক্ষেপের জন্য এই রাজ্যটি আজ সুপরিচিত। শ্রী মোদী আরও বলেন যে এই উন্নয়নমূলক কাজের সুবাদেই রাজ্যের মানুষ আরও 5 বছরের জন্য ডাবল ইঞ্জিন এনডিএ সরকার পেতে পুরোপুরি প্রস্তুত। আরেকটি পোস্টে শ্রী মোদী উল্লেখ করেন যে গত 5 বছরে ডাবল ইঞ্জিন এনডিএ সরকার পুদুচেরির মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। পুদুচেরির দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করার বিষয়ে তিনি তার উচ্ছ্বাসও প্রকাশ করেন। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ঐক্যবদ্ধ হয়ে কঠিন সময়ের মোকাবিলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল 132তম মন কি বাত অনুষ্ঠানে কোভিড পরিস্থিতির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী দেশে জ্বালানির যোগান নিয়ে কোনো রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন এই বিষয়ে সর্বদা সরকারি তথ্যের উপর নির্ভর করায় বাঞ্ছনীয়। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এখন সারা বিশ্ব জুড়ে যোগাভ্যাসের প্রতি মানুষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী চিনি ও কম তেল খাওয়ার পরামর্শ সকলকে দিয়েছেন। पूरी दुनिया में योग के प्रति आकर्षण भी लगातार बढ़ रहा है। अफ्रीका के जिबूती में अलमिस जी अपने अरविंद योग सेंटर के जरिए योग को बढ़ावा दे रहे हैं। वे यहाँ की कई और जगहों पर भी लोगों को योग सिखाते हैं। मैं आप सभी से आग्रह करूंगा, शुगर इंटेक को कम करें। हमें खाने के तेल में 10% की कटौती भी करनी है। इन छोटे छोटे प्रयासों से आप मोटापे और लाइफस्टाइल से जुड़ी बीमारियों से दूर रहेंगे। সরকার জানিয়েছে যে সারা দেশের সব পেট্রোল পাম্পেই পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে। পাশাপাশি জনসাধারণকে গুজবে কান নেবার পরামর্শটি পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক প্রতি লিটারে 10 টাকা কমানো হয়েছে। অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল এটিএফ এর ওপর রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে দেশের অভ্যন্তরে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং প্রতিদিন 55 লক্ষেরও বেশি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। তারা উল্লেখ করেছে যে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বর্তমানে সংকটের পূর্ববর্তী সময়ের মাত্রার প্রায় 70% পৌঁছেছে। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের উপর ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে 21টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে গণবন্টন ব্যবস্থার আওতায় উন্নত মানের কেরোসিন তেল বিতরণের অনুমতি দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সেই সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট কিছু জ্বালানি কেন্দ্রকে যেখানে সাধারণ কেরোসিন ব্যবহার করা হয় না সেখানে পাবলিক ব্যবহারের উদ্দেশ্যে উন্নত মানের কেরোসিন তেল মজুদ ও বিতরণ করার অনুমতি প্রদান করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। একই সঙ্গে শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। 6 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই দফায় আগামী 23 এপ্রিল 152টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন 29 এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 2 এপ্রিল। ভোট গণনা 4 মে।
তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। এই রাজ্যে 6 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। পরদিন প্রার্থীপদ পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। রাজ্যে 23 এপ্রিল 234টি আসনের সবকটিতেই ভোট গ্রহণ। গণনা 4 মে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা গতকাল রাতে প্রকাশিত হয়েছে। তবে নতুন তালিকা প্রকাশের পরেও মোট কত নাম অন্তর্ভুক্ত হলো এবং কত নাম বাদ গেল সে বিষয়ে এখনও স্পষ্ট ছবি সামনে আসেনি। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিনে তালিকায় প্রায় 2 লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়েছে। ফলে ইতিমধ্যে প্রকাশিত 4টি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট প্রায় 35 লক্ষ নাম সামনে আসছে। অন্যদিকে কমিশন সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত প্রায় 40 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তবে সব ক্ষেত্রেই ই সাইন সম্পূর্ণ না হওয়ায় সেই সমস্ত নাম এখনও তালিকায় প্রকাশ করা যায়নি। প্রকাশিত তথ্য অনুযায়ী মোট নিষ্পত্তিকৃত নামের মধ্যে প্রায় 45% নাম বাদ পড়ছে বলে ইঙ্গিত মিলেছে। সেই হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 18 লক্ষের কাছাকাছি নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ভোটের মুখে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ইঙ্গিত ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভবানীপুর, নন্দীগ্রাম এবং নন্দীগ্রাম সহ রাজ্যের মোট 170টি থানার ওসিকে সরিয়ে দিয়েছে। এছাড়াও উচ্চপদস্থ 11 জন আধিকারিক সহ মোট 184 জন পুলিশ আধিকারিকের বদলি ও পুনর্বিন্যাসের অনুমোদন দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সুপারিশের ভিত্তিতে এই রদবদল কার্যকর করা হয়েছে বলে পশ্চিমবঙ্গের কমিশন সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের প্রায় সব জেলাতেই এই পরিবর্তনের প্রভাব পড়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় থানার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ইরান সংসদে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্থল আক্রমণের গোপন পরিকল্পনার অভিযোগ এনেছেন। যদিও কার্যত দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন সেনারা যদি ইরানে প্রবেশ করে তবে তাদের সমুচিত জবাব দিতে ইরানি বাহিনী প্রস্তুত। তিনি বলেন যে মার্কিন সেনাদের পাশাপাশি সহযোগীদের বিরুদ্ধেও প্রতিশোধ নেওয়া হবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার ইসরায়েলে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল আইহার জামির এবং ইসরায়েলের সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে প্রবল ঝড় বৃষ্টিপাতের ফলে 9 জনের মৃত্যু হয়েছে। বান্নুতে বৃষ্টির ফলে একটি ভবন ভেঙে 6 জন প্রাণ হারিয়েছেন। ঘটনায় 30 জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি মসজিদে বারান্দা ধসে 3 জন এবং একটি বাড়ি ধসে 3টি শিশুর মৃত্যু হয়েছে। লাহোরেও ছাদ ধসে 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বাহওয়ালপুরে বৃষ্টিতে একটি মোটরসাইকেল পিছলে গিয়ে এক আরোহীর মৃত্যু হয়। আগামী দিনগুলিতে আরও প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে প্রশাসন সতর্ক করে দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। মুম্বাই টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। নাইট রাইডার্স 20 ওভারে 4 উইকেটে 220 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের হয়ে 4 উইকেট হারিয়ে 5 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী আজ নমো অ্যাপের মাধ্যমে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় আসাম ও পুদুচেরির দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে জ্বালানি সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে যে সারা দেশে পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে। সরকার 21টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের গণবন্টন ব্যবস্থার আওতায় উন্নত মানের কেরোসিন তেল বিতরণের অনুমতি দিয়েছে। খবর শেষ হলো।